কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 28শে চৈত্র 12 শাওয়াল 11 এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি অনামিকা চন্দ। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে, ভবিষ্যতে আর কোনো মব সহ্য করা হবে না। কেউ আর নিজের হাতে তুলে নিতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল সিলেটের বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, অনেক সময় পুলিশদের অ্যাকশন নিতে দেরি হয়, কারণ পুলিশের অনেক গাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো নতুন গাড়ি তাদেরকে দেওয়া সম্ভব হয়নি। সব মিলিয়ে এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি। সামনের দিনগুলিতে পুলিশদের সার্বিক অবস্থা এবং আইন শৃঙ্খলার আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা গতকাল সুনামগঞ্জ জেলার ধান কাটার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। ইতিমধ্যে ধান, চাল ও গমের মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। এর আগে উপদেষ্টা শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন। সিলেট সহ দেশের সব শিক্ষা বোর্ডে গতকাল একযোগে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 945টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1,02,872 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিনে 878 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষা চলাকালীন নগরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সেন্টার পরিদর্শন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে হবিগঞ্জ জেলার 33টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে 18,364 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষায় অনুপস্থিত ছিল দাখিলে 86 জন, ভোকেশনালে 11 জন এবং এসএসসিতে 195 জন। দায়িত্বে অবহেলার কারণে হবিগঞ্জ দারুসুন্নাত কামিল মাদ্রাসার 2 জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা সদরের কেন্দ্রগুলো পরিদর্শন করে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান, পুলিশ সুপার এএন সাজিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্তী। মৌলভীবাজারের প্রথম দিনে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জেলায় 42টি কেন্দ্রে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে 21,735 জন। অনুপস্থিত ছিল 253 জন। বহিষ্কার করা হয়েছে 2 জনকে। কলেজ শিক্ষকদের সমন্বয়ে 17টি ভিজিটেশন টিম এবং জেলা ও উপজেলা পর্যায়ে 13টি নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি হানাদার বাহিনীর বর্বরচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে র্যালি করেছে মহানগর বিএনপি। গতকাল নগরের কোর্ট পয়েন্ট থেকে র্যালি বের করা হয়, পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য নেন। পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার কালেক্টরেটে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সিলেট নগরের যানজট নিরসনে 30টি স্থানে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড নির্ধারণ করে দিয়েছে সিটি কর্পোরেশন। স্থানগুলো হলো আম্বরখানা পয়েন্ট, টিলাগড় পয়েন্ট, মদিনা মার্কেট, পাঠানটোলা, বন্দরবাজার কোর্ট পয়েন্ট, তেমুখী, টুকের বাজার, ভারতকলা কিনব্রিজ সংলগ্ন বাবনা পয়েন্ট, কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট, হুমায়ুন রশিদ চত্বর, সামাদ চত্বর, শেখঘাট জিতুমিয়ার পয়েন্ট, রিকাবি বাজার পয়েন্ট, শাহপরান মেন গেট, মেজরটিলা ইসলামপুর বাজার, এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন বালুচর পয়েন্ট, কুশিঘাট, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সম্মুখে, দুবাদিঘির পার, উসমানী শিশু উদ্যান, কাজীটুলা বাজার, জেল রোড পয়েন্ট, শাহিদগাঁ পয়েন্ট, ভাতকলা, কদমতলী ওভারব্রিজ সংলগ্ন চণ্ডীপুল,
শ্রীরামপুর 28 নম্বর ওয়ার্ডের মক্কন দোকান ও শিববাড়ি বাজার। হোমিওপ্যাথি এক স্বাস্থ্য এক পরিবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের 270তম জন্মবার্ষিকীর দিনে পৃথিবীব্যাপী এই দিবসটি পালন করা হয়। 2003 সাল থেকে বিশ্বব্যাপী হ্যানিম্যানের জন্মদিন বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে 2014 সালের 10 এপ্রিল বাংলাদেশে যাত্রা শুরু হয় বিশ্ব হোমিওপ্যাথি দিবসে। সবশেষে আবহাওয়া বার্তা। আজ 1টা পর্যন্ত পূর্বাভাসে সিলেট বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 34 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 13। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।